তুই বিশ্বাস করবি কিনা জানি না, কিন্তু আমি আর ওই রাস্তা দিয়ে কখনো যাব না। আজও রাত হলেই ওই আওয়াজটা কানে বাজে। কি বলছিস এসব? কি করে বলতো কি হয়েছিল সেদিন? ঘটনাটা গত বছরের। আমাদের গ্রামে একটা পুরনো বাঁশ বাগান আছে। সবাই ওটাকে কালো বাঁশ ঝাড় বলে। দিনের বেলায় ঠিকঠাক লাগে, কিন্তু রাত হলেই কেউ ওদিকে যায় না। এইসব তো গ্রামের গপ্প। তুই গেছিস নাকি ওখানে? হ্যাঁ, সেদিন আমারই ভুল। রাত তখন প্রায় 10:30। শর্টকাট ধরে বাড়ি ফিরছিলাম। রাস্তার একপাশে কুয়াশা আর একপাশে ওই বাঁশ বাগান। হঠাৎ শুনলাম খসখস খসখস। বাতাসে বাঁশ নড়লে এমন শব্দ হয়? না, বাতাস ছিলই না, সব একদম চুপচাপ। আর ওই শব্দটা যেন আমার সাথে সাথে এগোচ্ছে। আমি থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। আমি হাঁটলাম, শব্দটাও হাঁটতে লাগলো। মানে কেউ ফলো করছিল? প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু তারপর যা দেখলাম, বাঁশের ফাঁক দিয়ে দেখলাম একটা সাদা কাপড় পরা লম্বা কিছু দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু ওটা আমার দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম। তুই নিশ্চিত মানুষ ছিল না? মানুষ হলে নড়াচড়া করত, ওটা একদম স্থির ছিল। শুধু বাঁশগুলো ধীরে ধীরে দুলছিল তার চারপাশে। হঠাৎ ওটা মাথাটা একটু কাত করল, আর একটা অদ্ভুত গলায় বলল, এই দিক দিয়ে কেন যাচ্ছিস? কিন্তু তারপর? আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দৌড় দিতে যাচ্ছিলাম। ঠিক তখনই বুঝলাম ওটা আমার পেছনে। কি, এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমি তো সামনে দেখছিলাম, কিন্তু পেছন থেকে নিঃশ্বাসের শব্দ পেলাম, ঠান্ডা, বরফের মতো। কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলল, ফিরে যা। তুই কি ঘুরে দেখেছিলি? না, সাহস হয়নি। আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম, কিন্তু দৌড়াতে দৌড়াতে বুঝলাম আমি একই জায়গায় ঘুরছি। একই বাঁশ, একই গাছ, একই শব্দ। মানে তুই বেরোতে পারছিলি না? না, যেন কেউ আমাকে আটকে রেখেছিল। হঠাৎ দেখলাম সামনে একটা বুড়ি দাঁড়িয়ে আছে। চুলগুলো পুরো সাদা, মুখটা কুঁচকে গেছে, আর চোখ দুটো পুরো কালো। সে ধীরে ধীরে বলল, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। তারপর? আমি চিৎকার করে উঠলাম, আর কিছু মনে নেই। তুই কিভাবে বাঁচলি তাহলে? পরদিন সকালে গ্রামের লোকেরা আমাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় পায়। কিন্তু একটা জিনিস এখনো বুঝতে পারি না। কি? আমার হাতে তখন একটা বাঁশের শুকনো পাতা ধরা ছিল, আর তাতে নখ দিয়ে আঁচড় কেটে লেখা ছিল, আবার আসিস। দীর্ঘ নীরবতা। তুই মিথ্যে বলছিস না তো? আজও রাতে